বিস্তারিত দেখুন। আসসালামু আলাইকুম। হ্যালো আওয়ার লিডার, সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আপনি জানতে চেয়েছেন তারুণ্যের ভাবনা কি, সেই লক্ষ্যে আপনি কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। তাই আজ আমাদের ভাবনাগুলো প্ল্যাকার্ড হাতে বাস্তবতাকে সামনে রেখে তুলে ধরব। আমরা স্বাধীনতার 54 বছর পর এসেও রাস্তাঘাট না থাকায় আমাদের মা বোন প্রেগনেন্ট হলে অথবা কেউ গুরুতর অসুস্থ হলে এভাবে ভারপাতি করে নৌকা পাড়ি দিয়ে হাসপাতালে নিতে হয়। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে 350 প্লাস শিক্ষার্থী আছে। এই স্কুলে 6 জন শিক্ষকের জায়গায় মাত্র 3 জন শিক্ষক পাঠদান দেয়। স্কুলের প্রায় 6টি দরজা একদম নষ্ট হয়ে দরজা শূন্য আছে। শীতের কুয়াশা এবং বর্ষার বৃষ্টিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে। 90% বেঞ্চ নষ্ট হয়ে গেছে, যার কারণে শিক্ষার্থীরা আরাম করে লেখাপড়া করতে পারছে না। স্কুলের মাঠ থাকা সত্ত্বেও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা টিফিন টাইমে খেলতে পারছে না। আমাদের শিক্ষার্থীরা হাই স্কুলে দীর্ঘ 2 কিলোমিটার পায়ে হেঁটে কাদামাটি লাগিয়ে নৌকা দিয়ে যেতে হয়, যার কারণে অনেকেই শিক্ষা থেকে দূরে চলে যায় এবং নেশায় আসক্ত হয়ে পড়ে। আমাদের গ্রামটি কোনো হাওরে অবস্থিত না। আমাদের চারপাশেই রাস্তাঘাট এবং স্কুলের অবস্থা খুবই ভালো আছে, কিন্তু আমাদের গ্রামের উপর বৈষম্য করা হচ্ছে যুগ যুগ ধরে। শহরের মানুষ যে সুবিধাটা পায়, আমরা গ্রামের মানুষ সেই সুবিধাটা পাই না কেন? অথচ আমাদের প্রায় 10,000 মানুষে বসবাস করে এই গ্রামে। 800 প্রবাসী রেমিটেন্স পাঠায় সবসময়। 3,000 কৃষক আছে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের গ্রামের কৃতি সন্তান কামরুল ইসলাম জীবন দিয়েছে, তারপরও আমরা বৈষম্যের শিকার। হ্যালো আওয়ার লিডার, আমরা তরুণ প্রজন্ম গ্রামের এমন দুরবস্থার অবসান চাই এবং শিক্ষা সবার অধিকার বইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তবে প্রয়োগ দেখতে চাই। আমরা শুধু আমাদের গ্রাম বৈষম্যমুক্ত হোক সেটা চাই না, আমরা চাই বাংলাদেশের প্রতিটি গ্রাম বৈষম্যমুক্ত হোক। আমরা বৈষম্যহীন গ্রাম দেখতে চাই, আর সেটা আমরা আশা করি আপনার মাধ্যমে সম্ভব হবে। আল্লাহ হাফেজ।